আসসালামু আলাইকুম। বাঙালি রান্নাঘর চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব জালি পরোটা। এই পরোটা কিন্তু এভাবে বানালে অনেক সফট এবং নরম হয়। বাচ্চা বড় সকলেই খেতে খুব পছন্দ করবে। খুবই সহজ পদ্ধতি, তবে ভিডিওটা আমি শুরু করছি। একটা বাটিতে আমি জল গরম করে নিয়েছি। গরমটা এমনভাবে হবে যাতে আঙুলটা ডুবিয়ে রাখতে পারি। এবার একটা পাত্র নিয়েছি, পাত্রের মধ্যে আমি আটাটাকে চেলে নিচ্ছি। ছাঁকনির সাহায্যে আটাটা চেলে নিচ্ছি। আমি অল্প অল্প করে চেলে নেব। এটা কিন্তু যে কোনো তরকারির সাথে খেতে অনেক ভালো লাগে, গুড়ের সাথেও খাওয়া যায়। ভালোভাবে আমার ছাঁকা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণ দিয়ে ভালোভাবে মেখে নেব। এবার আমি গরম জলটা দিয়ে আস্তে আস্তে মেখে নেব। আমি এটা হাত দিয়ে মাখবো। হাত দিয়ে মাখলে ব্যাটারটা অনেক ভালো হয়। এখানে আমি আবারও জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে ভালো করে মেখে নেব। ব্যাটারটা কিন্তু খুব একটা ঘন হবে না, পাতলা হবে। এবার আমি একটা বাটির মধ্যে দুটো ডিম ভেঙে নিচ্ছি। আপনারা চাইলে ডিমটা নাও দিতে পারেন, অল্প ইস্ট দিলেও হবে। এবার ডিমগুলোকে ভালোভাবে আমি ফাটিয়ে নিচ্ছি। ডিমগুলো আমার ফাটানো হয়ে গেছে। এবার আমি এক সাইড করে রেখে দেব। এবার আমি ডিমের ব্যাটারটা ওর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। এটা হাত দিয়ে করলে কিন্তু ভালো হয়। ভালোভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি। ব্যাটারের ঘনত্বটা কিন্তু এভাবেই হবে, বেশি মোটা হবে না। ভালো করে মেখে নিয়েছি। এবার একটা চামচ দিয়ে দেখাচ্ছি ঘনত্বটা আমার কেমন হয়েছে। বেশি কিন্তু আমি ঘন করছি না, বেশি একদম পাতলাও করছি না। এবার আমি একটা বাটির মধ্যে সাদা তেল নিয়েছি। নিয়ে একটা ফ্রাই প্যান নিয়ে গরম করে ওর মধ্যে তেলটা ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা মাটির পাত্রেও করতে পারেন। দেখো আমি ব্যাটারটা দিয়েছি, কতটা জালিদার হয়েছে। এটা কিন্তু বেশি সময় লাগে না, খুব তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমি তুলে নিচ্ছি। কতটা সফট হয়েছে দেখো। তুলে নেওয়ার পর আবারও একটা দিয়ে দিচ্ছি। দেখো কতটা নরম হয়েছে। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, আমার পাশে থাকার অনুরোধ রইল। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। দেখো কতটাই নরম হয়েছে, প্রচণ্ড সফট, একদম নরম তুলতুলে হয়েছে। এমনি মুখে দিলেই মিলিয়ে যাবে, কোনো কিছু লাগবে না। একদম নরম হয়েছে। ভিডিও ভালো লাগলে আমার